আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজেরা মারুফা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ইসি পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামীকাল পর্যন্ত 2 দিন ব্যাপী চলবে এই বাছাই কার্যক্রম। গতকাল নির্বাচন কমিশনের সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন 2026-এর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সময়সূচি অনুযায়ী আজ দুপুর 2টা থেকে এবং পরদিন 23 এপ্রিল সকাল 10টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে বেসমেন্ট 2-এর এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। ইসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে মনোনয়নপত্র বাছাইকারী প্রার্থী নিজে এবং তাদের প্রস্তাবক ও সমর্থকগণ উপস্থিত থাকতে পারবেন। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। পৃথিবীর প্রতি আমাদের দায়বদ্ধতা ও মমত্ববোধকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য দিনটি গুরুত্বপূর্ণ। এবছর ধরিত্রী দিবসের প্রতিপাদ্য জীবাশ্ম জ্বালানি নয়, সবুজ শক্তি ভবিষ্যৎ। এই দিবসের প্রাক্কালে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা হ্রাস এবং নবায়নযোগ্য শক্তির প্রসারের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয়। পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই দিবসটির একমাত্র লক্ষ্য। প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি টেকসই এবং সবুজ বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়ে থাকে। বিশ্বের 193টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে। পৃথিবীকে নিরাপদ ও বাসযোগ্য রাখতে, জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণ রোধে তাৎক্ষণিকভাবে পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, সচেতনতামূলক প্রচারণা ও আলোচনা সভা। এই উপলক্ষে মৌলভীবাজারে মানববন্ধন, সমাবেশ ও গাছের চারা রোপণ করা হয়েছে। আজ সকালে অ্যাকশন এইড বাংলাদেশ সহযোগিতায় ধরিত্রী রক্ষায় আমরা, গ্রিন প্ল্যানেট ও পরিবেশ বাঁচাও আন্দোলনের কমিটির যৌথ উদ্যোগে প্রথমে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল আলী। এতে বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, ক্লাব, স্কাউট, গার্লস গাইড, স্বেচ্ছাসেবক, তরুণী সহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গাছের চারা রোপণ করে সপ্তাহব্যাপী 3000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সিলেট জেলার 13টি উপজেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন অব্যাহত আছে, চলবে আগামী 10 মে পর্যন্ত। এ সময় 6 মাস থেকে 5 বছর প্রায় 4 লাখ শিশুকে 2461টি টিকাদান কেন্দ্রে দেয়া হবে হাম রুবেলা টিকা। এদিকে সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 1 শিশু মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম উপসর্গ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 6 জনে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে 45 জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে 10 জন, হবিগঞ্জে 7 জন, মৌলভীবাজার এবং সুনামগঞ্জে 14 জন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও 41 জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমান বিভাগের বিভিন্ন হাসপাতালে 153 জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। 2 দিনব্যাপী 47তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, 10তম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। এ উপলক্ষে আজ সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও আইটিসি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক আসমা সুলতানা নসরিন। পরে উপজেলা চত্বরে 2 দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। মেলায় ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবিত 18টি স্টল স্থান পাচ্ছে। এরপর অনুষ্ঠিত হয় 5টি ইভেন্টে বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা। এতে উপজেলার 17টি বিদ্যালয়ে 47 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। আগামীকাল পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর জরুরি মেরামত কাজের জন্য সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। আগামী 24 এপ্রিল
সকাল 8টা থেকে 26শে এপ্রিল সকাল 8টা পর্যন্ত মহাসড়কের শেরপুর সেতু এলাকার সংস্কার কাজ চলবে। এ সময় সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের জন্য চালকদের অনুরোধ জানানো হয়েছে। বিকল্প হিসেবে শাস্তাগঞ্জ বিশ্বনাথ সিলেট, শেরপুর মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ সিলেট এবং সুনামগঞ্জ জগন্নাথপুর সিলেট সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জ হাওড়াঞ্চলে চলতি বড় মৌসুমে কৃষকরা পড়েছেন সংকটে। আগাম বৃষ্টি, নিম্নাঞ্চল জলাবদ্ধতা এবং শ্রমিক সংকট সমস্যার কারণে পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। হাওড় এলাকার ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। এতে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ধান কাটার মৌসুমে শ্রমিকের তীব্র সংকট পরিস্থিতিতে আরও জটিল করে তুলেছে। শ্রমিক পাওয়া গেলেও মজুরি বেড়ে যাওয়ায় ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। ফলে সময়মতো ধান কাটতে না পারে সংখ্যা বাড়ছে। দ্রুত ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কৃষকরা। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 25 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 18 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।